আমাদের প্রথম কাজ উমরা করা। উমরার কাজ 1 নম্বর ইহরাম, 2 নম্বর বাইতুল্লাহ তাওয়াফ, 3 নম্বর হলো সাফা মারওয়া সাই করা এবং 4 নম্বর হলো চুল কাটা বা মাথা মুন্ডন করা। 5 নম্বর হচ্ছে পরিপূর্ণরূপে হালাল হয়ে যাওয়া। মা বোনেরা যে কোনো কাপড় পরিধান করতে পারবেন। আপনাদের জন্য সাদা কাপড় সেলাইবিহীন নয়, আমাদের ছেলেদের জন্য সেলাইবিহীন কাপড়। একটা চেয়ার আমরা ভালো তাদের সাথে এটাকে আমরা দুইভাবে করে করতে পারি। দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো এইভাবে লাগানো, শেষ মাথা এই ধরনের লাগিয়ে দিয়ে একদম আপনি টাইট করে কোমরের সাথে আপনার সিস্টেম অনুযায়ী আপনি এখানে লুঙ্গির মতো পেঁচিয়ে সুন্দর করে আপনি এটাকে একটা লুঙ্গি বানিয়ে আপনি ইহরামের পরনের কাপড়টা পরতে পারেন। সুবহানাল্লাহ। অথবা আপনি এটাকে লুঙ্গি বানিয়ে করতে পারেন চমৎকার হবে। এই লুঙ্গি দেখছেন, আমরা একটা লুঙ্গি বানিয়ে নিলাম, ঠিক না? এটা লুঙ্গি বানিয়ে এটা একটা বেল্ট পরিধান করবো। আমার মাথায় এখানে আর টুপি থাকবে না। এখন আমরা চাদরটা গায়ে দিলাম। এখানে চাদর গায়ে দেওয়ার দুইটা পদ্ধতি। একটা হলো শুধু চাদর এইভাবে গায়ে দিব, আর আপনারা দেখেছেন এইভাবে এরকম করে, এটাও ঠিক আছে। কিন্তু এরকম হবে যখন আমরা তাওয়াফ করতে যাব, তখন ঠিক কিনা? তাওয়াফ করতে ঢুকলে প্রথম 3 চক্করে রমল হবে, দৌড়বো, আর এইভাবে চাদরটা থাকবে। কিন্তু সর্ব অবস্থায় চাদরের মতো এটা বাহু করা থাকবে না, এভাবে থাকবে। তাহলে এখন আমরা খেয়াল করবো, আমরা এখন ইহরামের কাপড়টা পরিধান করলাম। মা বোনদের জন্য যে কোনো কাপড় আপনার পরিধান করবেন, যে কোনো সালোয়ার কামিজ হলে ভালো। সালোয়ার মানে সালোয়ার আরবি শব্দ, এটা একটা সালোয়ার হয়েছে, কামিজ আরবি শব্দ। ইনকানা কামিজ খুদা মিন দুবুর হিসেবে আছে। এরপর বোরকা উপরে পরবেন, কিন্তু নেকাব থাকবে না। নেকাব ছাড়া উপরের ওড়নাটা একটু ভালো করে ঢেকে দিবেন যেন চেহারা বুঝে জানা যায়। নেকাব থাকবে না উমরাকালীন, যেহেতু সেটা ইবাদত। ইবাদতের সময় চেহারা খোলা থাকতে হবে। ভাই এই সময় মোজা পড়েছি, আপনারা মোজা পড়তে পারবেন, কিন্তু আমরা ছেলেরা কোনো মোজা পড়তে পারবো না। মা বোনেরা আপনার হাত মোজা ব্যবহার করতে পারবেন না, পায়ে মোজা ব্যবহার করতে পারবেন। নিয়ত করতে হবে 2 রাকাত নামাজের পরে। সবাই আমরা একসাথে বলি আল্লাহুম্মা ইন্নী উরিদু আল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করো এবং কবুল করে নাও। সকল বলেন আমিন। অথবা সংক্ষিপ্ত নিয়ত লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান। আবার একটু তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। নিয়ত সহ তালবিয়া পাঠ করার পরে আমাদের উমরার প্রথম কাজ শেষ। এই আমরা প্রথমে হজ করব 7 তারিখে, 8 তারিখে আবার হজের জন্য আবার ইহরাম করব। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের প্রথম উমরা। প্রথম কি? উমরা। আমি আবার বলে উমরার কাজ কয়টা? 5টা। 1 নম্বর ইহরাম, আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বাইতুল্লাহ শরীফে আমরা যখন গিয়ে পৌঁছবো, আল্লাহর ঘর খানায়ে কাবা, এই খানায়ে কাবার বাম পাশে যেটা কি আছে? হাজর আসওয়াদ। এই হাজর আসওয়াদে চুমা খাওয়াটা সুন্নত, হাতে স্পর্শ করা সুন্নত, অথবা দূরের থেকে ইশারা করা সুন্নত। আমরা এখন বাইতুল্লাহ তাওয়াফের দিকে যাচ্ছি। তো আমরা এখানে বাইতুল্লাহ, এখানে একটা প্রতীকী বাইতুল্লাহ আমরা এখানে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা, এটা একটু সামনে নিয়ে আসেন। এই কর্নারটা হলো হাজর আসওয়াদ, এটা হলো বাইতুল্লাহ শরীফের দরজা। না, এটা দিচ্ছেন বোঝার জন্য, এটা হলো বাইতুল্লাহ দরজা, এটা হচ্ছে কি বাইতুল্লাহ দরজা, এটা হচ্ছে মুতাসিল। এরপরে আমরা এই দিক থেকে, এটা হলো হাতিমে কাবা, এটা বাইতুল্লাহ শরীফের বাইরের অংশ, ঠিক আছে? তো এটা হাতিমে কাবা। তো এরপরে আমরা তাওয়াফ শুরু করছি। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, তাওয়াফের আগে আমরা ইস্তেবা করব এভাবে। তাওয়াফ শুরু করার আগে যখন ডান কাঁধটা খালি থাকবে
ওই 3টা চক্করে যে লবণ করবে তখন ওইটাকে বলা হয় ইস্তেফা। ইস্তেফা। এই যে আমরা এখানে আসলাম, যেহেতু আমরা ভিড়ের মধ্যে আছি, তাই হাজার আসওয়াদ ধরতে পারবো না, ঠিক কিনা? এখানে আমি একটা সবুজ, আমরা 2টা জিনিস দিয়েছি, এখান থেকে সবুজ চিহ্ন, এখান থেকে সব জায়গায় পিছন পর্যন্ত সবুজ চিহ্ন, নিচতলায় 2 তলায় 3 তলায় তওয়াফের ব্যবস্থা আছে। আমরা তওয়াফের মাঠে আসলাম, এরপর বাইতুল হাজার আসওয়াদের দিকে গেলাম। আমরা 2টি হাত তুলে বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা দূরের থেকে একটু চুমু খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা ইশারা করলে হয়ে যাবে। এবার আমরা শুরু করছি তাওয়াফ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিভিন্ন দোয়া ইত্যাদি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু আসলাম। এই জায়গাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এটা জায়গার নাম কি? রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিকে ধরতে পারলে ভালো, সুমা দেওয়ার কোনো দরকার নাই। রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কয় চক্কর হয়েছে? এইভাবে 3 চক্কর, একটু দৌড়া, বাকি চক্করগুলো 7 নম্বর চক্কর এখানে শেষ। 7 নম্বর চক্কর এখানে কি শেষ? মকাম ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটি ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছে, আমাদের আব্বা জান, আমরা এখানে একটু নামাজ পড়লে ভালো হতো না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের বাসনা পূরণ করার জন্য, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. سبحان الله. এই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ শেষে আমাদের তাওয়াফের কার্যক্রম শেষ ইনশাআল্লাহ। এবার একটু পানি, ওই পিছন থেকে একটু পানি দিবেন। করলাম আলহামদুলিল্লাহ বলে। এটা কিসের পানি? জামজাম। আবে জামজাম খুরদা বুদম, আবে শুরা কাই খরম, বাদে শাহী করদা বুদম, পাসবানি কাই কোনম। যারা একবার জমজম পান করেছেন তারা আর কোনো পানি চাইবে না, তবে একটি চাইবো, রোজায়ে পাকে গিয়ে রাসূলে পাককে বলবো, আপনি বলেছেন মিম্বরি আলা হাউজি, আমার মিম্বর হাউজে কাউসারের উপর, আমরা জমজম পেয়েছি, তৃপ্তি হয় নাই, আমরা আপনার হাতে হাউজে কাউসার খেতে চাই। বলুন আমিন। জমজম পান করবেন। আবার সাফা মারওয়া, সাফা মারওয়া আমাদের জন্য এখানে উন্মুক্ত। এদিকে এই জায়গাটা মারওয়া, এই জায়গাটা সাফা। কথা বুঝছেন কিনা? ওখানে যে মাইকটা আছে, ওই যে মাইক আমাদের সাউন্ড বক্স, সেটা হলো সাফা। আপনার মানেন তো? আর এইদিকে ঠিক কিনা বলেন? তাহলে আমরা সাফা এবং মারওয়া ইনশাআল্লাহ। এই সময় কিন্তু আমাদের ইস্তেফা থাকবে না, প্লিজ। তখন কাপ ঢেকে ফেলতে, আমরা প্রথমে খোলা রাখছিলাম 3 চক্করে, তখন ওই কাপটা ঢেকে ফেলতে হবে। সাফা মারওয়া এবং শেষ 4 চক্করে কাপ ঢেকে ফেলতে হবে। ধন্যবাদ। আমরা এখন সাফায় এসেছি। আমরা বলি কোথায় এসেছি? আমরা সাফায়। এই সাফা পাহাড়ে আমরা তুলে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামার فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. الله أكبر. এটা পড়ে আমরা সাফা থেকে শুরু করব ইনশাআল্লাহ। মা হাজের এখানে দাঁড়িয়েছেন, এখান থেকে মারওয়া অনেক দূর, পানি পানি মনে হয়। ইয়াহসাবুহু জামানু মা হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইয়া, সেখানে পানি নেই, তিনি দৌড়ে সেখানে গেলেন, পালেন না, আবার আসলেন সাফায়, আবার গেলেন মারওয়া। এইভাবে আমরা সাফা থেকে মারওয়া কয় চক্কর
ওই হাজর আসওয়াদ থেকে হাজর আসওয়াদ পর্যন্ত এক, কিন্তু সাফা থেকে সাফা পর্যন্ত এক নয়, সাফা থেকে মারওয়া গেলে এক হবে ইনশাআল্লাহ। মধ্যখানে যেখানে গ্লাস ফিটিং সেখানে দৌড়তে হবে, এটা মিলাইন আহাদরাইন। তা আমি শুরু করছি। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জায়গায় একটু দৌড়ব। রাব্বিগফির ওয়ারহাম ওয়াআফু ওয়া তাকাররাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। সংক্ষেপ করলাম। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়া মান হাজ্জাল বাইতা আও ইতামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়া ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন মারওয়ায় এসেছি, বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সাই নম্বর কত হলো? 1। আবার ওদিকে যারা আছেন আওয়াজ তুলুন, যারা ওখানে সফাতে আছেন, আপনার সাই নম্বর কত বলেন? 2। কত? সাই নম্বর 2। আমরা এখানে মারওয়ায় আছি, সাই নম্বর কত? 3। আবার সফায় গেলে সাই নম্বর 4, মারওয়ায় আসলে সাই নম্বর 5, আবার সফায় গেলে 6, মারওয়ায় আসলে 7। যেহেতু আমাদের কাছে সময় নেই এই জন্য আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা সফা থেকে আমি আবার লিখতে প্রতীকী দেখাচ্ছি। আমরা এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এইভাবে যেতে যেতে এখানে একটু দৌড়ব সবুজ বাতিতে, রাব্বিগফির ওয়ারহাম ওয়াআফু তাকাররাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম। এরপর আবার আমরা এখান থেকে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়া মান হাজ্জাল বাইতা আও ইতামার ফালা জুনাহা আলাইহি ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এখন আমরা মারওয়ায় এসেছি না সাফায় এসেছি? আমরা আওয়াজ করবেন, কোথায় এসেছি? এখানে কয় নম্বর হলো? 2 নম্বর হলো। আবার যখন মারওয়ায় যাবো তখন কত নম্বর হবে? 3 নম্বর হবে। তাহলে আমরা আবার মারওয়ার দিকে যাচ্ছি, একই সিস্টেমে একই কথা। রাব্বিগফির ওয়ারহাম ওয়াআফু ওয়া তাকাররাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম। এরপর ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। এখানে গল্প গুজব করার কোনো সুযোগ নেই। 1,24,000 পয়গম্বর এই পথ দিয়ে হেঁটেছেন, সুবহানাল্লাহ। মারওয়ায় যখন আমাদের আম্মা জান এসেছেন, ওনার নাম হযরত হাজর আলাইহিস সালাম। জিবরিল ওখানে জমজমের কুফার পাশে দাঁড়িয়ে বলেন যে হাজর এদিকে দেখো, এই জায়গাতেই পানি উঠেছে, সেটার নাম জমজম। বলেন আল্লাহু আকবার। আমি আবার বলি সাফায় এসেছি, ওইখানে সাফা থেকে শুরু। মারওয়ায় কত বলতে হবে? 1। মারওয়ায় কত? 1। আবার সাফায় গেলে 2, মারওয়ায় আসলে 3, সাফায় গেলে 4, মারওয়ায় আসলে 5, সাফায় গেলে 6। আমরা মারওয়ায় এসেছি, কত নম্বর হলো? 7। এখানে আমাদের সাইয়ের মাধ্যমে উমরার কাজ শেষ। এখন মাথা মুন্ডন করা বা চুল কাটা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের এই কাজ শেষ হয়ে গেল। সম্মানিত মা বোনেরা, সেখানে বাসায় গিয়ে পিছন থেকে একটু এহরাম খোলার আগে, না এহরাম যারা খুলেছেন তিনি, আপনাদের মধ্যে থেকে যিনি মাহরাম আছে তিনি এহরাম মুক্ত হয়ে আমাদের তার নিজের মাহরামের নিজের বোনের বা স্ত্রীর একটা চুলের আগা কেটে দিবেন সামান্য পরিমাণ, তারপর উনি সবাইকে হালাল করে দিবেন ইনশাআল্লাহ। মারহাবা। তো এই হলো আমাদের উমরার কাজ শেষ।